এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই খুব ভালো আছো। আর যারা একটু একটু ভালো একটু একটু খারাপ আছো আমার মতো, তাদেরকে বলবো লড়ে যাও, উই আর টুগেদার ইন দিস। একটাই জীবন, ভালো করে বাঁচতে হবে। আর দেবলীনার জীবনযাপনে তোমাদের আবার সকলকে স্বাগত জানাই। আজকে সকালবেলাটা আমাদের বেশ ভালোই কেটেছে। সমস্ত কাজকর্ম এখন হয়ে গেছে। আর দাঁড়াও সকালে বাইরের ভিউটা তোমাদেরকে একবার দেখাই। দেখতে পাচ্ছ কি বাইরের অবস্থাটা? এখনও কিন্তু বেশ ভালো কুয়াশা রয়েছে। আর গাছগুলো মোটামুটি ভালোই আছে, কিন্তু বাইরের অবস্থাটা খুব একটা ভালো নয়, কারণ কুয়াশাচ্ছন্ন এখনও রয়েছে বাইরের দিকটা। আর এখন কিন্তু খুব একটা বেলা নয়, মানে খুব একটা বেলা নয় বললে ভুল হবে, কারণ 11:30-12টা তো বাজে। তো বেলা তো একটু হয়েইছে, কিন্তু এখনও এই অবস্থা। তো চলো দেখা যাক মা কি করছে। আজকে ভাবলাম এখান থেকে ক্লিপটা নিয়ে নিই, কারণ আজকে আমি চা করছি না, আজকে একটুখানি জায়গা পরিবর্তন হয়েছে, অ্যাকচুয়ালি লোক পরিবর্তন হয়েছে। মা আজকে চা করছে। হ্যাঁ, আজকে মহিলা পরিবর্তন হয়েছে, আজকে মা চা করছে মার ফেভারিট জন্মদিনের কাপে। এটা কিন্তু আমি ডিসেম্বর মাসেই মাকে দিয়েছি জন্মদিনে। এই কাপটা আমার খুব প্রিয়। আবার কি লাইট আসছে, যাই হোক। আলো আমার আলো গো, আলোয় ভুবন ভরা। রবীন্দ্রনাথের কথা যে লোক বলেননি। অটো ফোকাসের অবস্থা খুব খারাপ। যাই হোক, আকাশের অবস্থাও খারাপ। লাইটের জন্য বোধহয় নয়। যাই হোক, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর ঠান্ডায় একটু চা কফি খাচ্ছ তো নিজেদেরকে গরম রাখার জন্য। আর যারা যারা অফিসে গেছো তাদের কথা তুমি বুঝতেই পারছি। হ্যাঁ, রবিবার দিনটা তো ছুটি ডেফিনেটলি, কিন্তু যাদের এমনিতে অফিস যেতে হয়, যেরকম ডাক্তার, নার্স, তাদের তো কোনো ব্যাপার নেই। না, মা আগে চিনি দেয়, আমি চিনিটা পরে অ্যাড করি। আর আমাদের একটা ছোট্ট চা করার জায়গা আছে। এখনই চা দিয়ে দিলে? আমি ফুটে গেলে চায়ের জল দিই, মানে চায়ের জলটা ফুটে গেলে চা দিই। তুই এখন ইয়াং জেনারেশন, অনেক ভালো করে করবি। না না, আমি তোমার মতো কি আর ভালো করতে পারি? তোমরা লিখে জানিও তো। মায়েরা সবসময় বেস্ট, তাই না? চলো এটা ফুটে যাক, চা হোক, তারপরে আসছি। ব্যাস, আজকে মা চা করে নিয়ে চলে এসছে। ভালো লাগলো বেশ, মানে চা করতে ভালো লাগলো কিনা জিজ্ঞেস করছি না। বেশ গ্যাসের কাছে থাকলে এই সময়টা বেশ গরম গরম বেশ ভালো লাগে। অসুবিধা হয়নি তো চা করতে? দেখছি শীতকালে চায়ের বিকল্প আর জাস্ট কিচ্ছু হতে পারে না। আর এই যে মা এসে গেছে, ও ঘরে ছিল বিস্কিটের কৌটোটা। একটা বিস্কিট আমরা হাফ হাফ করে খাবো এখন, ডেফিনেটলি একটা পুরো বিস্কিট খাবো না। বিস্কিটে প্রচণ্ড ক্যালোরি থাকে, তো যারা একটু ক্যালোরি কনসিয়াস তারা কিন্তু বিস্কিটটা একটু অ্যাভয়েড করবে, এটা আমি আগে থেকেই বলে দিচ্ছি। হ্যাঁ, আমি খুলবো। তো চলো চাটা খাই, তারপর আবার আসছি। চান টান সব কিছু হয়ে গেছে, ঠাকুর দেওয়া হয়ে গেছে মার। এই যে ঠাকুরের জায়গাটা আমি দেখিয়ে দিলাম, আমি এখন দিচ্ছি না, মা ঠাকুর দিচ্ছে। আর টিভিটা কেন শুধু শুধু চলছে জানি না, ঠিক করতে হবে। বলে দাও মা, কি কি আছে আজকে? রান্না হয়েছে মুসুরির ডাল। এই যে মুসুরির ডাল। না না না, এটা ও, এটা মুসুরির ডাল নয়, আমি কি দেখছি? আমি তো ক্যামেরাতে দেখছি। আচ্ছা আচ্ছা, আমি খুলে দেখিয়ে দিচ্ছি। যেটা আমরা খাবো না, মুসুরির ডাল। এটা বোধহয় আমার জিরের জল। এটা ফুলকপির ডালনা। ফুলকপির ডালনা, মাছের ঝাল। মাছের ঝাল। ও, এটাকে আমি ডাল বলে, চিলি চিকেন। এইটা দিয়ে অ্যাকচুয়ালি খাবো। দাঁড়াও, এইটা আমার ন্যানি, মানে আমাকে ছোটবেলায় যে দেখাশোনা করতো আমার আম্মা বলি আমি তাকে, তো সে দিয়ে গেছে চিলি চিকেন নিজের বাড়িতে রান্না করে। আর এইটা হচ্ছে আমার ভাত আর মাছ, খেয়ে নেবো। আর এই হলো আজকে আমাদের লাঞ্চ। ওগুলো অ্যাকচুয়ালি থেকেই যাবে, ওগুলো কিছু খাওয়া হবে না। তো যাই হোক, তোমরাও খেয়ে নাও, সঠিকটা খাও, ভালো খাও এবং ধীর স্থিরভাবে শান্তিতে খাও। আজকে রবিবার, সানডে সাসপেন্স শুনতে শুনতে ডেফিনেটলি খেতে পারো। কারা কারা আমার মতো সানডে সাসপেন্স শোনো বলো, জানিও কমেন্ট সেকশনে। আমরা খেয়ে নিই, তারপর আসছি।
খাওয়া দাওয়া হয়ে গেছে, চিলি চিকেন খেয়ে একটু হাঁকু করাও হয়ে গেছে, কারণ বেশ ঝাল হয়েছিল। অবভিয়াসলি চিলি চিকেন ঝাল হবে, আমার এক্সপেক্ট করাটা ভুল যে ওটা ঝাল হবে না, কিন্তু যাই হোক আমার ঝাল লেগেছে, তো আমি একটু হাঁকু করে নিয়েছি, লাফালাফি করে নিয়েছি। তো যাই হোক আমার চুলটা পুরো ঝেঁটার কাঠির মতো হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, আমার মা তো দেখেই বলেছে ইম্পসিবল, আমি ওটা খেতে পারবো না, কারণ আমার মার অত ঝাল সহ্য হয় না। আর আমার চুলটা লিটারালি ঝ্যাঁটার কাঠির মতো হয়ে আছে, মানে তোমাদের এরকম কাদের কাদের অবস্থা, মানে আমার মতো অবস্থা ডেফিনেটলি কারুর নয়, কারণ আমার যেহেতু অ্যাজমা রয়েছে সেহেতু বুঝতেই পারছো। আমি গরম জল করে চান করে নিলেও, মানে চান তো ডেফিনেটলি করছি রোজ, কিন্তু শ্যাম্পু দেওয়াটা তো একটা আলাদা ব্যাপার অলটুগেদার, তো শ্যাম্পুটা দিতে পারছি না। তো শ্যাম্পুটা দেওয়া ভীষণভাবে দরকার, কিন্তু শ্যাম্পু দিতে পারছি না কারণ অ্যাজমা বেড়ে যাবে। তো চুলটা একদম পুরো ঝ্যাঁটার কাঠির মতো হয়ে আছে। যাই হোক, যেটা নিয়ে বলছিলাম, মানে যে কথাটা বলার জন্য অ্যাকচুয়ালি এলাম, যে আমার না এই ব্লগিংটা করতে বেশ ভালো লাগছে। মানে লাইফস্টাইল ব্লগিং কিন্তু একদিক থেকে বেশ ভালো জানো, কারণ হাঁটতে হাঁটতেই কথা বলছি তোমাদের সাথে, কারণ কি হয় বলো তো, প্রিটেন্ড করতে হয় না, মানে কন্টেন্ট অত ভাবতে হয় না, যেটা আমার জীবনযাপন, যেটাকে আমি যাপন করছি সেটাই তোমাদের সাথে তুলে ধরতে পারি। ইনফ্যাক্ট ওই যে বললাম কন্টেন্ট ভাবতে হয় না, মানে যেটা আমার সাথে ঘটে চলেছে সেটা, মানে গরম জল খাওয়াই হোক বা চা খাওয়া হোক বা ঘাস দেখানো হোক বা কথোপকথন হোক, সব কিছুই তো জীবনের একটা পার্ট। তো সেটার সাথেই তোমাদের সাথে কথা বলতে বলতে চলি আর কি। তো এইভাবে আলাদা করে কন্টেন্ট ভাবতে হয় না, এটা একটা ভালো জিনিস। অন্য কন্টেন্ট ক্রিয়েটার্সদের আমি দেখেছি কন্টেন্ট ভাবতে হয়, টপিক ভাবতে হয়, কথা বলতে হয় সেই নিয়ে। আমার যেরকম নির্ভেজাল একটা অফিসিয়াল যেরকম যে চ্যানেলটা রয়েছে, পুরো কমপ্লিটলি মোটিভেশনাল চ্যানেল, সেই চ্যানেলটার জন্য কিন্তু আমাকে ভাবতে হতো কন্টেন্ট, যে আমি কি বলবো, কি নিয়ে বলবো, কিন্তু লাইফস্টাইল ব্লগিংয়ে সেই জিনিসটা হয় না। এটা একটা ভালো জিনিস, মানে আর আমি সবসময়ের জন্য তোমাদেরকে ওই বাসন মাজা, তারপরে খাওয়া, ওইগুলো দেখাই না, কারণ এগুলো তো তোমরা অজস্র চ্যানেল দেখো, তাই না? তো ওগুলো দেখি আর বেকার বেকার কি লাভ হবে, মানুষ তো একটা টাইমের পর বোর হয়ে যাবে। তো তার থেকে ইটস বেটার আমি তোমাদের সাথে কথোপকথন করি, কথা বলি। আই থিঙ্ক এখনকার দিনে তো মানুষের কথা বলার লোকেরও অভাব, তো আমি যদি একটু কথা বলি, তোমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করি, তো সেটা তো আমার মনে হয় একটা ভালো জিনিস হবে, তাই না? তো সেটাই করার চেষ্টা করছি আমি। তো জানি না তোমাদের কতটা ভালো লাগবে, কতটা ভালো লাগবে না, কতটা তোমরা গ্রহণ করবে, কতটা তোমরা গ্রহণ করবে না, কিন্তু আমি জানি যে আখেরে এটা ভালোই হবে, একটা পজিটিভ ইনিশিয়েটিভ। তো ভালো হবে, তোমাদের সাথে মন খুলে কথা বলতে পারছি, হার্ট টু হার্ট কথা বলতে পারছি, এটাই তো একটা বড় প্রাপ্তি, তাই না? সকলের জন্যেই, আমার জন্য তো ডেফিনেটলি তোমাদের কাছেও আমি পৌঁছতে পারছি নিজের কথার মাধ্যমে। তোমরা তোমাদের প্রবলেমসগুলো লিখে জানাতে পারো, আমি ডেফিনেটলি তার সলিউশনসগুলো দেওয়ার চেষ্টা করব। না, আমি হয়তো সলিউশন দেওয়ার কেউ নই, কিন্তু আমি চেষ্টা করব তোমাদের কষ্টে, তোমাদের আনন্দে, তোমাদের দুঃখে, তোমাদের সুখে তোমাদের পাশে থাকার, তোমাদের সাথে একাত্মা হয়ে লড়াই করার, সেইটুকু তো আমি করতেই পারি একজন বন্ধু হিসেবে, একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে, একজন শুভচিন্তক হিসেবে, সব দিক থেকেই করতে পারি সেটা। তো এটা করার জন্যেই আমার মনে হয় একটা লোকের আজকালকার দিনে ভীষণ প্রয়োজন, যেটা আজকালকার দিনে মানুষ পায় না। বন্ধু কতজন পায়? দেখো, ফ্রেন্ডস বলতে আমরা যেটা বুঝি সেইটা কিন্তু অনেকেরই আছে, কিন্তু প্রকৃত অর্থে বন্ধু যাকে বলে, সেই প্রকৃত অর্থে বন্ধু কটা মানুষের আছে সেটা আজকালকার দিনে বলো। আমরা কিন্তু অনেক বন্ধুর মাঝখানেও খুব একা হয়ে যাই, তাই না? তো আমি সেই বন্ধুটা হতে চাই যে বন্ধুটা অ্যাটলিস্ট তোমাদেরকে একা করে দিয়ে কোনোদিন চলে যাবে না, তোমাদের পাশে থাকবে, তোমাদের সাথে থাকবে। ইনফ্যাক্ট আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে ঠিক এই মেসেজটাই দেওয়ার চেষ্টা করি যে আই অ্যাম অলওয়েজ দেয়ার উইথ ইউ, নো ম্যাটার হোয়াট। তো ভরসা করে নিজেদের প্রবলেমস, নিজেদের কষ্ট লাগা, নিজেদের ভালো লাগা, নিজেদের মন্দ লাগা সবটুকু আমার সাথে শেয়ার করতে পারো। আমিও তোমাদের সাথে আমার ভালো লাগা, আমার খারাপ লাগা, আমার মন্দ লাগা, আমার সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো ডেফিনেটলি। তো কীরকম লাগলো এই ভিডিওটা জানিও। অনেক মনের কথা বলে ফেললাম, আমার মনের কথা বলারই চ্যানেল এটা, দেবলীনার জীবনযাপন নামই ওই জন্যে, কারণ আমার জীবনযাপন, আমি যেটাকে যাপন করি সেটাই তোমাদের সামনে তুলে ধরি। তো অনেক বকবক করে ফেলেছি, যাই হোক আজকে আর বকবক করবো না। আর যদি কিছু ইন্টারেস্টিং হয় তাহলে ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব, আর যদি না হয় তাহলে ব্লগটা এখানেই শেষ করে দেবো। আবার ক্যামেরাটা তুলে নিলাম, তখন বাজে প্রায় 9:15। আমরা এবার খেতে বসবো। আজকে রাত্রিবেলা আছে সেরফ প্লেন মুসুরির ডাল সেদ্ধ, একটু
ফুলকপির তরকারি আর একটু কাটা পেঁয়াজ। আজকে সন্ধ্যেটা খুব ভালো কাটিয়েছি, আমি আর মা দুজনে মিলে বসে চার মূর্তি দেখেছি মোবাইলে এবং প্রচন্ড হেসেছি। চিন্ময় জেঠুর অভিনয় দুর্দান্ত এবং অনবদ্য, যারা দেখোনি প্লিজ দেখো, বইটা ভীষণ ভালো লাগবে। আই এম শিওর অনেক পুরোনো দিনের বই, কিন্তু কিছু কিছু বই না সারা জীবন এভারগ্রিন হয়ে থাকে, তো এটা সেরকমই একটা বই। 8 থেকে 80 সবাই দেখতে পারে। তো যাই হোক, যারা দেখোনি তারা দেখো। কলকাতায় সদ্য ঠান্ডা পড়ছে, তাই সবাই একটু সাবধানে থেকো। সিজনাল চেঞ্জে সকলের শরীর খারাপ করতে পারে, তাই জন্য আমি একটা কনসিয়াস দিয়ে রাখলাম, বার্তা দিয়ে রাখলাম তোমাদের সবাইকে। আর যারা আমাকে বাংলাদেশ থেকে দেখছো, অতি অবশ্যই কমেন্টস করে লিখে জানিও তোমাদের ওখানে কিরকম ঠান্ডা পড়েছে, বা অন্যরা যারা আমাকে দেখছো কে কোথা থেকে দেখছো সেটাও লিখে জানিও। তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকলাম। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এন্ড কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, পাশে নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে আগামীতে ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো, আজকের মতো ব্লগটা এইটুকুই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সকালে, অন্য কোনো ভোরে, অন্য কোনো আলোয়, অন্য কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, দুগ্গা দুগ্গা।